হাজারীবাগে চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পানির সংকটে বিপাকে ফায়ার সার্ভিস। গোপালগঞ্জ ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, সবাই মোটরসাইকেল আরোহী। মিয়ানমার থেকে এলো ২২,০০০ টন চাল, পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রস্তুতি। দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড, করা হয়েছে জরিমানাও। মাঝ আকাশে ভাঙল ইলন মাস্কের স্টারশিপ, বিমান চলাচল ব্যাহত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, ১৭ জানুয়ারি দুপুর ২টা ১৪ হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লাগলে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। শাহজাহান শিকদার আরো বলেন, ৭তলা ভবনের ৫ তলায় এই আগুন লাগে, তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পানির তীব্র সংকটে ভোগে ফায়ার সার্ভিস। ছুটির দিন শুক্রবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মোটরসাইকেল আরোহী। নিহত ৬ জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ি চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হন। তারা হলেন উপজেলার পোনা এলাকার ৩ বন্ধু দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। ৩ জনের বয়সী ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান জানিয়েছেন, মোটরসাইকেলে করে খেজুরের রস খেতে যাচ্ছিল এই ৩ জন। এছাড়া ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়েও। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। G2G ভিত্তিতে মিয়ানমার থেকে ২২,০০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ১৭ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভূমি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাওয়ালপিন্ডির যে কারাগারে ইমরান খান ২০২৩ সালের অগাস্ট থেকে বন্দী আছেন, সেখানেই আজ শুক্রবার ১৭ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আগে তিনি জামিনে থাকলেও রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাঝ আকাশেই ভেঙে গেল ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ। ১৬ জানুয়ারি টেক্সাস থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের কিছুক্ষণ পরই মহাকাশযানটি ভেঙে টুকরো হয়ে যায়। এই ঘটনার ফলে বিস্তীর্ণ এলাকার বিমান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে অন্তত ২০টি বিমান ঘুরিয়ে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, মহাকাশযানের ধ্বংসাবশেষ পড়ার সম্ভাব্য এলাকার আশেপাশে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত এবং রুট পরিবর্তন করা হয়। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী অন্তত ২০টি বিমান তাদের রুট পরিবর্তন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান অঞ্চলের ওপর দিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এই ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।